আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানব ইসলামের ইতিহাসে দুইজন মহান সাহাবী হযরত আলী কারামাল্লাহু আলাইহিস সালাম ও হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের সম্পর্ক নিয়ে। অনেকের ধারণা ওনাদের মধ্যে ছিল নাকি চরম শত্রুতা, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু হযরত আলী কারামাল্লাহু আলাইহিস সালাম নিজে কি বলেছেন এ সম্পর্কে মুসান্নাফ ইবনে আবি শাইবা উক্ত কিতাবের 15তম খণ্ডে 291 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা আন কতলাহু ওয়া কতলা মুআবিয়াতা فقال أجيء أنا ومعاوية فنختصم عند ذي العرش فأينا فلج أصحابه। হযরত আলী কারামাল্লাহু আলাইহিস সালাম ওনাকে সিফফিনের যুদ্ধে ওনার সৈনিক এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নিহত সৈনিকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তর দিলেন, আজিউ আনা ওয়া মুআবিয়াতু ফানাখতাসিমু ইনদা যিল আরশ। আমি এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরশের মালিক মহান আল্লাহ পাক ওনার কাছে উপস্থিত হয়ে বিচার চাইব। ফাআইয়ুনা ফালাজা আসহাবুহু, আমাদের মধ্যে যিনি সঠিক প্রমাণিত হবেন ওনার সঙ্গীরাও সঠিক প্রমাণিত হবে। সুবহানাল্লাহ। এছাড়া জামুল জাওয়ামি আল মারুফ আল জামিউল কবির উক্ত কিতাবের 18তম খণ্ডে 229 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। এছাড়া মুসান্নাফে ইবনে আবি শাইবার কিতাবে 21তম খণ্ডে 534 পৃষ্ঠে উল্লেখ রয়েছে। দেখুন কিতাবে কি আছে। সুইলা আলিয়ুন আন ইয়াউমি সিফিনা فقال قتلانا وقتلاهم في الجنة। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সিফফিনের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমাদের নিহতরা এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের নিহতরা উভয় পক্ষের শহীদরাই জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর চূড়ান্ত বিষয়টি আমার এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মহান আল্লাহ পাক ওনার কাছে ন্যস্ত করা হলো। খেয়াল করুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেননি, তাকে কাফির বলেননি, ওনাকে কাফির বলেননি, বরং ওনাকে সম্মান করেছেন এবং পুরো বিষয়টি মহান আল্লাহ পাক ওনার উপর ছেড়ে দিয়েছেন। তাই এটা ছিল ইজতিহাদগত মতপার্থক্য, ব্যক্তিগত শত্রুতা নয়। উভয় সাহাবী, উভয় মুমিন, উভয় সম্মানিত ব্যক্তি। সুতরাং হযরত আলী কারামাল্লাহু আলাইহিস সালাম ও আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না, ছিল শুধু ভিন্ন মত, যা মহান আল্লাহ পাক ওনার কাছে সুপুর্দ করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথ দেখান। আমিন।